কুসুমের চোখের সাথে এই চোখের এত মিল কেন? তোর ফালতু কথা হয়েছে মা, আমি অফিসে যাচ্ছি। রাতুল চলো। এসো। দাঁড়াও রাতুল, এই মেয়েটিকে খুঁজে বের করো। মানে ম্যাম, এটা তো জাস্ট অ্যান ইমাজিনেশন। আমি তো জানি না উনি কে। ইনি তো এই বাড়িরই একজন। আমি যদি বলি আমি কুসুমের চোখের ছবি তুলেছি, তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে। যদি জেনে না থাকো তাহলে জানো এ কে কোথায় থাকে, কেমন? ওকে ম্যাম, আমি খুঁজছি, জানতে পারলেই আপনাকে জানাবো। হ্যাঁ মা, আমিও ভাবছিলাম রাতুলদাকে বলবো এই মেয়েটাকে খুঁজতে। রাতুলদা তাড়াতাড়ি খোঁজো, এবার কিন্তু মায়ের আদেশ। মা আসি। ভাইদা এই লোগোর চোখের সাথে কথা বলছিল। হ্যাঁ, এটা তো রাতুলের ডিজাইন করা লোগো। আমার মনে হয় ভাইদা এই লোগোর মেয়েটার চোখে প্রেমে পড়েছে। ভেতরে এসো। কর্তামা ডেকেছিলেন? হ্যাঁ, কুসুম তুমি আমাকে ভরসা করো তো। দেবীমা হঠাৎ? ভরসা আছে কিনা এটা বলো। হ্যাঁ দেবীমা, নিজের থেকেও বেশি। তাই যদি হয় তাহলে আমার সিদ্ধান্তের উপরে তোমার ভরসা নেই কেন? রাতুলের সঙ্গে তোমার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমি নিয়েছি, আর কেউ নয়। সে সিদ্ধান্তে তোমার মত নেই কেন? রাতুল ভালো ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে হলে তুমি ভালো থাকবে। তুমি আজ রাতেই তোমার ডিসিশন জানাবে আমায়। আমি আয়ুষকে বলেছি রাতুলের সঙ্গে কথা বলতে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি সেটা আজ রাতেই জানা যাবে। এ বিষয়ে তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে। দেবীমা আমি তাড়াহুড়ো করছি না তো, এক্ষুনি বলো তো বলছি না। রাত অবধি তোমার কাছে সময় আছে, তবে হ্যাঁ, রাতের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। দেবীমা যে সিদ্ধান্ত নিয়েছেন তার বিরুদ্ধে আমি কথা বলবো কি করে? তোমার সিদ্ধান্ত যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ বলবে, আর যদি না হয় তাহলে না এর কারণ জানাবে আমাকে। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমার বিয়ের দায়িত্ব নেব, সেই কথা আমি রাখতে চাই কুসুম। আর রাতুলের সঙ্গে তুমি ভালো থাকবে বলে আমার বিশ্বাস। ভাবো কুসুম, ভাবো। তোমার সময় শুরু হলো এখন থেকে। রাতুল, আজকের মিটিংটা কিন্তু খুব ভালো হয়েছে। ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি কি শিওর? কি বিষয় স্যার? না, এই যে তুমি যেই চোখ দুটোকে লোগো হিসেবে ইউজ করেছো, তাকে সত্যি তুমি চেনো না? না মানে অ্যাকচুয়ালি ওটা তো একটা র্যান্ডম তোলা ছবি স্যার, সম্পূর্ণ মানুষটাকে আমি দেখতে পাইনি। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি মিথ্যে বলেছি। ওই চোখ দুটো কার আমি জানি। আসলে কি বলতো রাতুল, ওই চোখ দুটোর মধ্যে না একটা অদ্ভুত আকর্ষণ আছে, একটা সম্মোহন আছে। সব থেকে বড় কথা, ওই চোখ দুটোর মধ্যে একটা অনেস্টি আছে।
আই এম শিওর রাতুল, ওই চোখ দুটো যার সে সে খুব ভালো একজন মানুষ। ট্রাই করো যদি ওকে খুঁজে পাও। হ্যাঁ স্যার, ইন্দ্রাণী ম্যাডামও আমাকে তো সেম দায়িত্ব দিয়েছে, আমি ট্রাই করছি স্যার। রাতুল, তোমাকে একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? অবভিয়াসলি স্যার। তুমি কোথায় থাকো? আমি তো পিজিতে থাকি স্যার। তাহলে চন্দননগরে তোমার তাড়াতাড়ি একটা পাকাপাকি থাকার ব্যবস্থা করতে হবে। কেন স্যার? বুঝতে পারবে। আচ্ছা, তোমার বিয়ে নিয়ে কি প্ল্যান? বিয়ে নিয়ে তো এখনো কিছু ভাবিনি স্যার। তাহলে ভাবা শুরু করো। মানে? মা তোমার জন্য মেয়ে পছন্দ করেছে। মেয়ে? আমার জন্য ইন্দ্রাণী ম্যাডাম মেয়ে পছন্দ করেছেন? হ্যাঁ। তোমার জানতে ইচ্ছে করছে না মেয়েটাকে? করছে স্যার, বাট জিজ্ঞেস করতে একটু হেজিটেট করছি। কুসুম। কুসুম? তার মানে মা ঠিক তোমার মনের কথা শুনে নিয়েছে, কি তাই তো রাতুল? না মানে রাতুল, আমার মা কোনোদিনও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। কুসুম খুবই ঘরোয়া, খুবই ভালো একজন মেয়ে। তবে হ্যাঁ, তোমাকে কুসুমের মনের মতো হয়ে উঠতে হবে। কুসুমের ঠিক কেমন ছেলে পছন্দ স্যার? কুসুমের পছন্দ এমন একজন যে আমাকে বাবার মতো ভালোবাসবে, আর ভুল করলে মায়ের মতো শাসন করবে। সে আগে আমার প্রিয় বন্ধু হয়ে উঠবে। সে যেন আমার বাবা আর ভাইকে নিজের মতো করে ভালোবাসে। তার সাথে থাকলে কুড়ে ঘর যেন রাজপ্রাসাদ মনে হয়। তাহলে এবার বুঝতে পারলে তো নিশ্চয়ই কুসুমের কিরকম ছেলে পছন্দ? হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব কুসুমকে সবটা দিতে যেটা সে তার পার্টনারের থেকে এক্সপেক্ট করছে। আসলে আমি তো অনাথ আশ্রমে বড় হয়েছি স্যার, তাই বিয়ের পর কুসুমই হবে আমার প্রথম পরিবার, আমার প্রথম ঘর। কি কি হয়েছে স্যার? আপনি কি কিছু লুকোচ্ছেন? কুসুম আর ওর পরিবার কি এই বিয়েটা চায়, নাকি ইন্দ্রাণী ম্যাডামের কথায় বাধ্য হয়ে রাজি হয়েছে? না না, শঙ্কর কাকা মায়ের ইচ্ছের বিরুদ্ধে কোনোদিনই যায়নি। কিন্তু রাতুল, রাতুল আমার মনে হয় নতুন কিছু শুরু হওয়ার আগে তার অতীতটা জানাটা খুব দরকার। কুসুমের একটা অতীত রয়েছে যেটা যেটা ওকে আটকে রেখেছে। কেমন অতীত স্যার? প্লিজ লিভ হার। আমি আমার হবু স্ত্রীর সঙ্গে কি করবো সেটা তুমি বলার কে? হ্যাঁ, কুসুম পুরোপুরি ডিভাস্টেটেড হয়ে গেছে রাতুল। আমি জানি না ও কিভাবে নিজেকে সামলেছে, আদৌ সামলে উঠতে পেরেছে কিনা। সবাই ওকে বোঝাচ্ছে যে ভবিষ্যৎ অতীতের মতো হবে, এরকম কোনো মানে নেই। কিন্তু এই পুরো বিষয়টা সব থেকে ভালো ওকে বোঝাতে পারো তুমি। তাই আমার মনে হয় তোমার ওর সাথে একবার কথা বলা উচিত রাতুল। হ্যাঁ স্যার, আমি জানি কুসুমের সাথে বিয়ে হলে আমি ভালো থাকবো, কিন্তু আলটিমেটলি কুসুম যা চাইবে সেটাই হবে। আই এম শিওর রাতুল, তুমি যদি ওর সাথে একবার কথা বলো তাহলে ও রাজি হবেই। চলো আজকেই বাড়িতে গিয়ে একবার ওর সাথে কথা বলো। ওকে স্যার, চলো চলুন স্যার। এ কি সর্বনাশ হয়ে গেছে তো? হ্যাঁ, এই ছাগল তোমার মাথা খারাপ করে দেবে গো। হ্যাঁ, তোর মালিকের ঘর পেয়েছিস নাকি এটা? হ্যাঁ, বস্তির বাড়ি বানিয়ে দিয়েছে। দেখাচ্ছি মজা, দাঁড়া দেখাচ্ছি মজা। এবার দেখবি। হ্যাঁ, এক কথায় তো হচ্ছে না, এবার দেখ আমি কি করি। একদম কি করছো তুমি? কিছু না, কিছু করিনি। কাকিমণি, মাকে বলবো তুমি পান্তাকে মারতে যাচ্ছিলে? ঈশান, চল বৌদির কাছে। যাবে না, যাবে না, প্লিজ দিকে কিছু বলো না। আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন পান্তাকে মারিনি, মারবো না, আর চেষ্টাও করবো না। ওকে মারতে যাচ্ছিলে কেন? কি করবো? পুজো করবো? হ্যাঁ, সারাদিন ওর পেছনে খাটবো, গায়ে ছাড়া গায়ে ব্যথা আমার। আমি পারছি না, একটু বিশ্রাম নেবো। ঈশান দেখ আমার খাটটার কি অবস্থা করেছে, পুরো ঘরটা লন্ডভন্ড করে দিয়েছে। আরে ও তো নিজের মতন খেলছিল না, আমাকে জ্বালাচ্ছিল। হ্যাঁ, এই কুসুম, আমি শিওর এই কুসুম পাঠিয়েছে আমাকে জ্বালানোর জন্য। কাকিমণি, আসতে সবে প্রথম দিন, এখনো কত দিন বাকি।
এখনই এই অবস্থা? শোনো, পান্তার সঙ্গে খেলাটা না প্র্যাকটিস করে নাও। আর শোনো মীনাক্ষী, পান্তার যদি কোনো রকম অযত্ন দেখা গেছে তাহলে তোমায় কি হবে মনে আছে তো? সোজা করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। বৌদি কি বলেছে মনে আছে তো? চল চলো, মনে থাকে জানো। আমি বাপের বাড়ি যাবো না। রাতুল, ওটা কুসুমের বাড়ি। ওর সাথে গিয়ে কথা বলো, ও কি বলছে সেটা জানো। ও তোমাকে আরো বেটার বলতে পারবে যে ও কি ভাবছে আর কি ভাবছে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এ কি কুসুম, তুমি? রাতুল তো তোমার বাড়ি। আপনি রাতুল সাহেবকে কেন আমার বাড়িতে যেতে বললেন? তোমার সাথে কথা বলতে। আপনি কি জানেন দেবী মা আমাকে সন্ধে অবধি সময় দিয়েছে? তাই নাকি? হ্যাঁ, উনি চান আমি রাতুল সাহেবকে বিয়ে করি। হ্যাঁ, সেটা তো আমি জানি। আজ সন্ধ্যের মধ্যে আমাকে দেবী মাকে আমার সিদ্ধান্ত জানাতে হবে। তা কি সিদ্ধান্ত নিলে তুমি? এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাই তো? দেবী মার আদেশ আমি অমান্য করি কি করে? উনি বলেছেন আমি যদি ওনাকে বিশ্বাস না করি তাহলে কেন করছি না সেটাও ওনাকে জানাতে। তুমি মাকে ভরসা করো তো? নিজের থেকেও বেশি। তাহলে তোমার উত্তরটাই তুমি দেবে। আর একদিক থেকে তো ভালোই হলো, সন্ধ্যের আগে তুমি জেনে যাবে যে রাতুল কি চায়। তাহলে তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সন্ধেবেলা মাকে উত্তর দেওয়ার আগে তুমি রাতুলের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে যাবে, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আগের বারের কত এখনো দপ্তকে ছোট স্যার। সব ক্ষত এত সহজে মুছে ফেলা যায় না কুসুম। একটা ঘটনা আমার পুরো পৃথিবীটাকে ওলট পালট করে দিয়েছে। আমি কি করে বিশ্বাস করব কাউকে? মানুষের উপর বিশ্বাস হারানো অপরাধ। আমি জানি, কিন্তু আমার ভয় করে। এই জন্যই তো আমি বিয়ে করতে চাই না। কুসুম, আমি বুঝতে পারছি কুসুম তোমার মনের ভিতর কি চলছে, কিন্তু সব মানুষ একরকম হয় না। তোমার নিজেকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। মানুষকে বিশ্বাস করার মতো ভুল আমি আবার করব? আপনি নিশ্চিত যে রাতুল সাহেব অজয় বাবুর মতো আমার সাথে কিছু করতে চাইবেন না? হ্যাঁ। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? কারণ রাতুলকে মা পছন্দ করেছে, আর মার পছন্দ কখনো ভুল হতে পারে না। তুমি জানতে চাও তো রাতুল কেমন ছেলে? তাহলে তুমি রাতুলের একটা পরীক্ষা নাও। কেমন পরীক্ষা? তোমার এই পরীক্ষায় যদি রাতুল পাশ করে তাহলে তুমি হ্যাঁ বলবে, আর যদি না করে তাহলে না। রাজি? রাজি। এটা মাল্টিপ্লাই করো। 9 8 যা 72। আরে কারেক্ট। এই নাকি অঙ্কে তোমার ভয় লাগে? পারছো তো সব। কেউ এত সহজ করে বোঝায়নি কোনোদিন। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি তোমার হোমওয়ার্কে হেল্প করব, কেমন? থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আপনি কখন এলেন? আমি এই তো। আসলে আমি এখানে আপনার সাথেই কথা বলতে এসেছিলাম। ওই ঘন্টুকে একটু হোমওয়ার্কে হেল্প করে দিচ্ছিলাম। এই ঘন্টু, ওঠ 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 ওঠ, যা বাইরে যা। তুমি এখন বাইরে যেতে পারবো না রে দিদি। ঘন্টু, আমি যা বলি তুই সবসময় তার উল্টোটা করিস কেন বলতো? দিদি আমি পড়াশোনা করছি, আমাকে বিরক্ত করবি না। ঘন্টু, অন্য সময় বই খুললে তো তোমার ঘুম পায়, আজকে একেবারে পড়াশোনা করে উল্টে দিচ্ছে। আমার এখনই পড়াশোনা করতে ইচ্ছা করেছে, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক তো এখানে বসে থাকলে কমপ্লিট হবে না। আরে হারবেরিয়ান শিটের জন্য ওই গাছের পাতাটা জোগাড় করতে হবে। তার জন্য কোথায় যেতে হবে? গার্ডেনে যেতে হবে। কাজেই তুমি গিয়ে গার্ডেন থেকে ওটা জোগাড় করে আনো, তারপর আমি কথা দিচ্ছি আমি তোমায় হোমওয়ার্কে হেল্প করব। সত্যি? একদম সত্যি। আমি এখন আসি।
আপনি বসুন না। আপনাকে আপনাকে বিয়ের পর দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমি আপনাকে কথা দিতে পারি, আমি আপনার মন কোনোদিনও খারাপ হতে দেব না। আপনার ইচ্ছের বিরুদ্ধে আমি কোনোদিনও যাব না। অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, একা একা অনাথ আশ্রমে বড় হয়েছি। নিজের বলতে আমার কেউ নেই, তাই এরপর থেকে আপনার পরিবারই হবে আমার পরিবার। আমি জানি আমাকে বিশ্বাস করতে আপনার ভয় হচ্ছে, কিন্তু কিন্তু একবার ভরসা করে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি ঠকবেন না। এবার বলুন আপনি কিসে খুশি হবেন? এমন একটা ছেলেকেই তো জামাই হিসেবে চেয়েছিলাম, যে আমার মেয়ের আনন্দের দাম দেবে। আমি বিয়ে করতে চাই না। কুসুম এসব কি বলছে? কারণটা জানতে পারি? সত্যি কথা বলতে আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত নই। আর যদি খুশির কথা বলেন তাহলে দেবী মার সেবাই আমি খুশি। আমি সারা জীবন আমার বাবার আর দেবী মার সেবা করতে চাই। দেবী মা আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছে। ওনার আদেশ অমান্য করার মতো সাহস আমার নেই, তাই বাধ্য হয়ে হয়তো আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে। কিন্তু বিয়ে করে চলে যাবার পরও যে আমার মন গাঙ্গুলি বাড়িতেই পড়ে থাকবে। আমি মালদা থেকে শহরে এসেছিলাম দেবী মার সেবা করতে আর বাবার কাছে থাকতে, কিন্তু বিয়ে হয়ে গেলে আমার যে সেই ইচ্ছেগুলো আর পূরণ হবে না। আপনি যদি না আসতেন তাহলে দেবী মা আপনাকে আমার যোগ্য পাত্র হিসাবে বেছে নিতেন না। দেবী মাকে না বলার যোগ্যতা, ক্ষমতা, সাহস কোনোটাই আমার নেই। কিন্তু আমি এই বিয়েটাও করতে চাই না। তাই কি? তাই আপনি দেবী মাকে এই বিয়ের জন্য না বলে দিন। আর সন্ধ্যের মধ্যেই দেবী মা আমার উত্তর জানতে চান। আপনি অনুগ্রহ করে ওনাকে আগে থেকে না বলে দিন। আমি অনুরোধ করছি আপনার কাছে। আচ্ছা বেশ, আমি দেখছি কি করা যায়। আমি আজ আসি তাহলে। আর হ্যাঁ, ঘন্টুকে বলবেন পরে এসে আমি ওর হোমওয়ার্কে হেল্প করব। কুসুম, এইটা তুই কি করলি কুসুম? বাবা তুমি? আমি তোদের সব কথা শুনেছি, তুই ওকে না করে দিলি। দেখ কুসুম, ও কিন্তু ভালো ছেলে, তুই আরেকবার ভেবে দেখ। বাবা আমার কাজ আছে, আমি আসছি। কুসুম, আমার মেয়েটাকে অজয় এমন আঘাত দিয়েছে, ও কাউকে বিশ্বাস করতে পারছে না। বিয়ের কথা উঠলেই ভয় পাচ্ছে। কিন্তু তাই কি ও রাতুলকে মুখের উপর না বলে দিল? কর্তা আমার ইচ্ছের বিরুদ্ধে গেল। আমি কুসুমকে আজ সন্ধে অবধি সময় দিয়েছিলাম,
আমি মনস্থির করেছি রাতুলের সাথে কুসুমের বিয়ে দেব, কিন্তু না, বিয়ের মতন এত বড় একটা সিদ্ধান্ত সেটা তো কারোর উপরে চাপিয়ে দেওয়া যায় না। কিন্তু আমার ইচ্ছের কথা প্রকাশ করেছিলাম শঙ্করের কাছে আর কুসুমের কাছে, আর আয়ুষকে বলেছিলাম রাতুলের সঙ্গে কথা বলতে। হ্যাঁ মা, আমার রাতুলের সাথে কথা হয়েছে। আমি জানি। কুসুম, বলো কুসুম, আমার সিদ্ধান্তে তুমি রাজি কিনা? হ্যাঁ কি না? আমার মনে হয় রাতুল কুসুমের জন্য সঠিক পাত্র হবে। ওদের দুজনের বিয়ে হলে ওরা দুজনেই খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, পুরো সিদ্ধান্তটাই কুসুমের। কাজে কুসুম, তোমার সিদ্ধান্ত তুমি জানো? তবে কি রাতুল সাহেব দেবীমাকে বিয়ের জন্য না বলবেন না? এতক্ষণ তো সময় দিলাম, এবার উত্তর দাও। দিদি বাড়ির কাজের মেয়ের বিয়ে তোড়জোড় করছে, এই সুযোগেই কুসুমটার বিয়ে হয়ে বিদে হলে বাঁচি। কিন্তু এই মেয়ে কোথাও যেতেও চায় না, উফ, সহ্য একেবারে। কুসুম, তুমি নির্দ্বিধায় তোমার মতামত জানাতে পারো, কারণ এটা তোমার জীবন। তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। একদমই তাই, জোর করার কোনো প্রশ্নই নেই, জোর করা হচ্ছেও না। দেবীমা, আমার কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা। বেশ, তবে সামনের মাসেই তোমাদের বিয়ে হবে। দেবীমা, আমার কিছু বলার আছে ম্যাম। বলো। এই বিয়েতে আমি রাজি নই।